আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো যে আপনার জন্ম নিবন্ধন আপনি যদি সংশোধন করতে চান, জন্ম নিবন্ধনে আপনার নিজের নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ অথবা আপনি যদি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান, তাহলে কিভাবে সংশোধনের আবেদন করবেন, কিভাবে সেই আবেদন কোথা থেকে সংশোধন হবে, সর্বশেষ কিভাবে আপনি সেই সংশোধিত জন্ম নিবন্ধন আপনি হাতে পাবেন। এর টু জেড দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি এই কাজটা আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেও করতে পারেন, আবার আপনি কম্পিউটার অথবা ল্যাপটপেও কাজটা করতে পারেন। তবে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এবং স্ক্রিনটা যাতে বড় দেখায় এজন্য আমি আমার ল্যাপটপে ফিরে যাচ্ছি। প্রথমে আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। এরপর ব্রাউজারে গিয়ে গুগল সার্চ বক্সে লিখবেন pdris.gov.bd, অর্থাৎ pdris.gov.bd লিখে আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনি দেখবেন এই যে জন্ম নিবন্ধন, এটাতে যদি যান, এখান থেকে আপনি প্রথমে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা, জন্ম নিবন্ধন আবেদন, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, দেখুন জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ এবং এখানে সঠিকভাবে এই ক্যাপচাটি প্রবেশ করিয়ে অনুসন্ধান, এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা প্রবেশ করে অনুসন্ধানে ক্লিক করলাম। অনুসন্ধান বাটনে ক্লিক করার পরে আপনি একটু নিচে স্ক্রল করলে আপনি দেখবেন যে এখানে জন্ম তারিখ, মানে আপনি যে জন্ম নিবন্ধন নাম্বার দিলেন, আপনার জন্ম তারিখ এবং আপনার নাম, পিতার নাম, মাতার নাম এখানে কিন্তু দেখাচ্ছে এবং এইখানে রয়েছে নির্বাচন করুন। এই নির্বাচন করুন এই অপশনে আপনাকে টিক করতে হবে। তো আমি এটা ক্লিক করছি। এরপর লেখা আছে, এটা ক্লিক করার পরে আপনি কি নিশ্চিত, যদি আপনি নিশ্চিত হন অবশ্যই কনফার্ম এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটি পেজ চলে আসবে। এখানে প্রথমেই বলেছে যে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন। এখানে প্রথমে একটি মেসেজ রয়েছে রেড স্টার দিয়ে, যে সর্বোচ্চ 3 বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে। অর্থাৎ আমি এই জন্ম নিবন্ধন আমি চাইলে 3 বার পর্যন্ত সংশোধন করতে পারবো, 3 বারের বেশি আমি করতে পারবো না। আপনার ক্ষেত্রেও হয়তোবা এই 3 বার থাকতে পারে অথবা বেশি থাকতে পারে, কম বেশি থাকতে পারে। তো যাই হোক, এখানে সংশোধিত তথ্য নির্বাচন, অর্থাৎ আপনি এখন কি সংশোধন চাচ্ছেন। আপনি যদি নিজের নাম সংশোধন করতে চান, পিতামাতার নাম সংশোধন করতে চান, জন্ম তারিখ সংশোধন করতে চান, যে কোনো সংশোধন করতে চাইলেই কিন্তু এখন আপনি করতে পারবেন। তো এখানে বিষয়, এখান থেকে নির্বাচন করতে হবে আপনি কি সংশোধন করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে, যদি আপনি জন্ম তারিখ সংশোধন করতে চান, জন্ম তারিখ এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আমি কি সংশোধন করতে চাচ্ছি, বিষয় থেকে নামের প্রথম অংশ ইংরেজি, আমার নামের মানে ইংরেজি নামটা ভুল রয়েছে, মানে শুধু বাংলায় রয়েছে, ইংরেজি নেই। আমি এটা সংশোধন করব। তো এখানে নামের প্রথম অংশ ইংরেজি সিলেক্ট করার পরে এখানে চাহিত সংশোধিত তথ্যে এখানে আমি আমার নামটা প্রথম যে অংশ এমডি মুসলিম সেটা আমি লিখে দিলাম। এরপর সংশোধনের কারণ এখানে ক্লিক করলে একটাই পাবেন, আপনি ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এটা আমি ক্লিক করে দিলাম। ওকে। এখন আমি যদি আরো সংশোধন চাই, এই যে নামের প্রথম অংশ চাইলাম, এখন নামের শেষের অংশ, তো এখানে আরো তথ্য সংযোজন করুন, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আবার অপশন চলে এসেছে, এখান থেকে নামের শেষ অংশ ইংরেজি, নামের শেষ অংশ ইংরেজি, এখান থেকে শেষের যে অংশ সেটা আমি লিখে দিব UDDIN, অর্থাৎ নামের প্রথম অংশ প্রথমে দিলাম, এরপর নামের শেষের অংশ দিয়ে দিলাম। এরপর সংশোধনের কারণ সেই একই, ভুল লিপিবদ্ধ হয়েছে। এই হচ্ছে আমার নামের ইংরেজি স্পেলিং, মানে ইংরেজি মিস্টেক রয়েছে, সেটা আমি সংশোধন করব। আমি আরো যদি সংশোধন করতে চাই, আরো তথ্য সংযোজন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার পিতার নাম সংশোধন করব। তো আমি এখানে পিতার নাম, এই যে পিতার নাম বাংলায় দিয়ে দিলাম। দেওয়ার পরে পিতার নাম এখানে চাহিত সংশোধিত তথ্য হচ্ছে বাংলায় লিখতে হবে, অবশ্যই এখানে বাংলায় লিখবো আমি। ওকে। লেখার পরে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, লিখে দিলাম। অর্থাৎ আমার পিতার নাম সংশোধন করব, পিতার নামের সংশোধনের জন্য পিতার নাম বাংলায়, প্রথমে বাংলাতে সংশোধন করব। পিতার নাম বাংলা সিলেক্ট করে দিয়ে এখানে আমি আমার বাবার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এখান থেকে সিলেক্ট করে নিলাম।
এরপর পিতার নাম ইংরেজি সেটাও আমি সংশোধন করে নিই। তো এখান থেকে পিতার নাম ইংরেজি, এই যে পিতার নাম ইংরেজি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর ইংরেজিতে আমার পিতার নাম এখানে দিয়ে দিব। ওকে। এরপর এখান থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করে দিই। এখন মায়ের নাম সংশোধন করব। তো মায়ের নাম সংশোধন করার জন্য আমি আবারও এই আরো সংযোজন করুন এটাতে ক্লিক করে এখান থেকে মায়ের নাম অর্থাৎ মাতার নাম বাংলায় প্রথমে আগে চাইবো। ওকে। এরপর নির্বাচন করুন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এখানে। এরপর মায়ের নাম ইংরেজি সেটা সিলেক্ট করব। মায়ের নাম ইংরেজি দেওয়ার পরে এখান থেকে মায়ের নাম, ওকে, মায়ের নাম ইংরেজিতে দেওয়ার পর এখান থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল দিয়ে দিলাম। অর্থাৎ এখানে কিন্তু আমি সংশোধন চেয়েছি আমার নিজের নাম ইংরেজিতে সংশোধন এবং আমার পিতা মাতার নাম বাংলা এবং ইংরেজি উভয় এবং আমার মাতার নাম হচ্ছে বাংলা ইংরেজি উভয়। এরপর আপনি যদি আরো কিছু সংশোধন করতে চান, আরো তথ্য সংযোজন এখানে ক্লিক করে আপনি যদি জন্ম তারিখ সংশোধন করতে চান, তারপরে হচ্ছে এখানে অনেক অপশন রয়েছে, জাতীয়তা, এনআইডি, ব্যক্তির ছবি, পাসপোর্ট নাম্বার, পিতার জাতীয়তা, মাতার জাতীয়তা, অর্থাৎ আপনি যে কোনো সংশোধন এখান থেকে কিন্তু চাইলে করতে পারবেন। তো আপাতত আমার আর কোনো সংশোধন নেই, আমি এই নামটাই সংশোধন করব। তো এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে তার পরের অপশনে দেখুন যে জন্মস্থানের ঠিকানা সংশোধন। আপনি যদি জন্মস্থানের ঠিকানা সংশোধন করতে চান এখানে ক্লিক করে আপনি সংশোধন করতে পারবেন। বর্তমান ঠিকানা যদি আপনি সংশোধন করতে চান সেটাও আপনি করতে পারবেন। আবার স্থায়ী ঠিকানা সংশোধন করতে পারবেন। অনেকের এই স্থায়ী ঠিকানা অথবা বর্তমান ঠিকানা প্রবলেম রয়েছে, সেটা কিন্তু এই অপশন দিয়ে আপনি সংশোধন করা মানে করতে পারবেন। এখানে ধরুন যে স্থায়ী ঠিকানা আপনি সংশোধন করবেন। এখানে যদি আপনি ক্লিক করেন দেখুন এখানে কিন্তু চলে এসেছে দেশ, ডাকঘর, তারপর আপনার বিভাগ এখান থেকে নির্বাচন, ডাকঘর, বাংলা ইংরেজি উভয়ভাবেই দিতে হবে। আপনার গ্রামের নাম টোটাল কিন্তু এখানে রয়েছে। এভাবে দিয়ে তার প্রেক্ষিতে আপনি যদি ডকুমেন্ট সাবমিট করেন তখন কিন্তু এটা সংশোধন হয়ে যাবে। আর কি কি ডকুমেন্ট কোন সংশোধনের সাবমিট করবে একটু পরেই আমি সেটা বলবো। তো যাই হোক আমি এই ঠিকানা সংশোধন আমি করব না, তো এটা উঠিয়ে দিচ্ছি। এরপর আপনাকে বলেছে শুধুমাত্র ইমেজ ফাইল জেপিজি, জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে আপনি আপলোড দিতে পারবেন এবং ফাইলের সর্বোচ্চ সাইজ 2 মেগাবাইট হতে হবে। অনেকেই ক্যামেরা দিয়ে ছবি ওঠানোর পরে সেই ছবিটার সাইজ কিন্তু অনেক বড় হয়ে যায়, এটা অবশ্যই খেয়াল রাখবেন, তখন কিন্তু এখানে আপলোড নিবে না। তাই ছবির সাইজটা অবশ্যই মানে কমিয়ে নিবে, 2 মেগাবাইটের মধ্যে থাকতে হবে। তো যাই হোক এখান থেকে এই সংযোজন এই অপশনে ক্লিক করে আমি আমার ফাইল সংযুক্ত করব। তো তার আগে বলে নিচ্ছি যে আমি যে সংশোধন চেয়েছি আমার নিজের নামের ইংরেজিতে বাবা মায়ের নাম সংশোধন এবং হচ্ছে আমার মায়ের নাম অর্থাৎ নিজের নাম, পিতামাতার নাম, এই দুইটা কিন্তু আমি সংশোধন চেয়েছি। এখন আমি যদি বয়স সংশোধন চেতাম সেক্ষেত্রে এভাবে মানে এখান থেকে সিলেক্ট করা যেত। তো আমি যে সংশোধন চেয়েছি তার প্রেক্ষিতে ডকুমেন্ট হচ্ছে যে আমি আমার সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট দিব এবং আমার এনআইডি কার্ডের কপি, এই দুটা জিনিস দিব। এই দুটা জিনিস দিলেই কিন্তু হয়ে যাবে। এখন আপনি যদি সংশোধন চান, আপনার মানে সংশোধনের জন্য কি ডকুমেন্ট দিবে, আপনার যেটা মানে যা সংশোধন চাচ্ছেন তার প্রেক্ষিতে আপনার কি তথ্য রয়েছে। আপনার যদি এই সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু এনআইডি কার্ডের কপি, বাবা মায়ের আইডি কার্ডের কপি দিলেও এখানে হয়ে যেত। আবার জন্ম তারিখ, একটা জিনিস আপনারা মানে খেয়াল করুন যে জন্ম তারিখ যদি আপনি সংশোধন চান অবশ্যই আপনাকে সার্টিফিকেট দাখিল করতে হবে। বর্তমানে জন্ম নিবন্ধনের জন্ম তারিখ মানে যদি বয়স আপনি কম বেশি করতে চান অবশ্যই আপনাকে সার্টিফিকেট দিতে হবে, না হলে এই জন্ম নিবন্ধন ঝুলে থাকবে, মানে সংশোধন কিন্তু করবে না। তো যাই হোক এরপর আপনি যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো দিয়ে আপনি এই যে সংযোজন এটাতে আপনি ক্লিক করবেন। তো আমি এখান থেকে আমার এসএসসি সার্টিফিকেট এটা সিলেক্ট করে দিচ্ছি। এসএসসি সার্টিফিকেট সিলেক্ট করার পরে এখানে আপনি কিন্তু এই যে সিলেক্ট এই অপশনে ফাইল টাইপ, এখান থেকে আপনি কি দিলেন এখান থেকে আপনি দেখিয়ে দিতে পারবেন। এখানে কিন্তু সব অপশন রয়েছে, আপনি কি ডকুমেন্ট দিতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি যেটা দিলেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি এসএসসি সার্টিফিকেট দিয়েছি আমি এখান থেকে এসএসসি এর সার্টিফিকেট এটা দেখে আছে কিনা, অবশ্যই থাকবে। এই যে দেখুন নিবন্ধিত ব্যক্তির এসএসসি সার্টিফিকেটের স্ক্যান করা কপি, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন
এখান থেকে ফাইল সাবমিট টাইপ এখানে এটা ক্লিক করতে হবে না, না করে আপনি এই স্টার্ট এই অপশনে আপনি ক্লিক করবেন। দেখুন আমার সার্টিফিকেট কিন্তু নিয়ে নিয়েছে। এরপর আমি আমার এনআইডি কার্ড সেটাও আমি দিয়ে দিব। তো এখানে সংযোজনে আমি আবারও ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার এনআইডি কার্ডের কপি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এনআইডি কার্ড দেখি অবশ্যই এখানে থাকবে এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রের মানে কপি। তো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে স্টার্ট এটাতে ক্লিক করব। আমি কিন্তু ডকুমেন্ট দিয়ে দিয়েছি। এই জন্ম নিবন্ধন অনেকেরই সংশোধন হয় না, হচ্ছে এই ঠিকভাবে ডকুমেন্ট সাবমিট করতে পারে না। অর্থাৎ কোন সংশোধনের জন্য কোন ডকুমেন্ট দিতে হবে সে কিন্তু অনেকে এমনি একটা ডকুমেন্ট দিয়ে দেয়। এখন আপনি নাম সংশোধনের জন্য যদি নাগরিক সনদ দেন তাহলে কিন্তু হবে না। একটা উপযুক্ত ডকুমেন্ট আপনাকে দিতে হবে, বিশেষ করে সার্টিফিকেট, সেটা পিএইচসি, জেএইচসি, এসএসসি যে কোনো সার্টিফিকেট থাকলে সবচাইতে বেটার হয়। আপনার সংশোধন কিন্তু স্মুথলি ভাবে হয়ে যাবে। ডকুমেন্ট আপলোড করার পরে এখানে বলেছে আবেদনকারীর তথ্য, অর্থাৎ আবেদনকারীর সাথে কি মানে সম্পর্ক। আবেদন অর্থাৎ আমি এখানে নিজে আবেদন করছি, নিজের জন্ম নিবন্ধন আমি নিজে সিলেক্ট করে দিব। আপনি যদি পিতামাতার পিতা হয়ে আপনি আবেদন করেন সেক্ষেত্রে এখানে কিন্তু সেভাবে সিলেক্ট করে দিবে। তো যাই হোক, আবেদনকারীর নাম এখানে চলে এসেছে। ইমেইল নাম্বার প্রয়োজন নেই। এখানে এখন মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ নিজের মোবাইল নাম্বার দিবে, কারণ মোবাইল নাম্বারে ওটিপি যাবে, এরপর সংশোধন হলে সেটার মেসেজ যাবে। তো যাই হোক, মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এরপর ওটিপি পাঠান এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে আমার ফোনে একটি ওটিপি কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে সাবমিট করতে হবে। তো যাই হোক, ওটিপি পাঠালে আমি দিচ্ছি। তো আমি যদি ওটিপি কোড বসিয়ে এই সাবমিট বাটন এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল, মানে ওটিপি নিয়েছে। এখন লেখা এসেছে যে সাকসেসফুল, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। এখানে কিন্তু একটা আবেদনপত্র নাম্বার দিয়েছে, এই নাম্বারটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা আপনি নোট করে রাখবেন, নাম্বারটা অবশ্যই কোনো একটা কাগজে আপনি লিখে রাখবেন। এরপরে হচ্ছে যে এখানে বলেছে যে আপনি নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনি এত তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয়ে আপনি দাখিল করুন। এখন আপনি যদি এই আবেদনপত্র প্রিন্ট এখানে যদি ক্লিক করেন, তাহলে এই সংশোধনের যে আবেদনপত্র এটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এরপর এই ডাউনলোড কপি আপনার যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করে নেবেন, আর যদি না থাকে তাহলে সেটা কোনো পেন ড্রাইভ অথবা মোবাইল ফোনে নিয়ে আপনি কোনো কম্পিউটারের মানে যারা প্রিন্ট করে সেখানে গিয়ে আপনি সেই আবেদনপত্রটা প্রিন্ট করে নিতে পারে। সেই আবেদনপত্রের প্রিন্ট কপি নিয়ে আপনাকে, যদি আপনি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে আপনাকে যেতে হবে ইউনিয়ন পরিষদে গেলে আপনি ডিজিটাল সেন্টার পাবেন, সেখানে গিয়ে জমা দিতে হবে। আর আপনি যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে পৌরসভা কার্যালয়ে যেতে হবে। আপনি যদি সিটি কর্পোরেশনের বাসিন্দা হন তাহলে সিটি কর্পোরেশন কার্যালয়, সেখানে গিয়ে এই জন্ম নিবন্ধনের আবেদন জমা দিতে হবে। এই আবেদনপত্রটা নিয়ে সেই অফিসে আপনার সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমা দিলেই কিন্তু আপনার কাজ শেষ। এবং জমা দেওয়ার সময় আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে। সেই ফিটা হচ্ছে 50 থেকে 100 টাকা। এই ফিটা সরাসরি তাদের কাছে নগদ আবেদনপত্রের সাথে জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার পরে আপনার ওই দিনই যদি সম্ভব হয় সংশোধন করে দিবে, আর না হলে আপনাকে একটা নির্দিষ্ট ডেট দিবে, তখন আপনি চলে আসবেন। বাসায় আসার পরে আপনার ফোনে একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার জন্ম নিবন্ধন সংশোধন হয়ে গেছে। তখন আপনি অনলাইনে চেক করতে পারেন, আবার সেই নিবন্ধকের সেই কার্যালয়ে গিয়ে নতুন জন্ম নিবন্ধন সিল স্বাক্ষর সহ সেই জন্ম নিবন্ধন কপি আপনি নিয়ে আসতে। তো আপনি চাইলে এভাবে আপনার জন্ম নিবন্ধন কারেকশন করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।